হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চা হতে দিচ্ছিল না লোকে, এখানে এসে বাচ্চা হয়েছে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে যারা আছেন জানেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করি, অথবা কোনো ঠাকুরবাড়ি বা তান্ত্রিকের খোঁজ আমি দিই আপনাদেরকে, যেখানে গেলে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সব সমস্যার সমাধান যাতে হয়ে যায়। এবং অনেকের হয়েছে বা অনেকে আরও চেষ্টা করছেন যে কোথায় গেলে সমস্যার সমাধান হতে পারে। তো আজকে আর এক মন্দিরে চলে এসেছি। দেবীপুর এলাকায় এই মন্দিরটা রয়েছে, বাবা সুরজিৎ বাবার মন্দির। সেই মন্দিরে মা শ্মশানকালী এবং অনেক মা রয়েছে, মা মনসা রয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা কাছে কোথাও কোনো মন্দির আছে কি না, যারা হাওড়া সাইড থেকে বেসিক্যালি যারা যাচ্ছেন বা নদিয়া সাইড থেকে বর্ধমানে যাচ্ছেন। তো আপনারা বলছেন বর্ধমানের বাইরে উধাও যদি কোথাও কোনো মন্দির থাকে তো আমাদেরকে খোঁজ দেবেন বা একটু সাহায্য করবেন, যদি থাকে তো তথ্য দেবেন। তো সেই আপনাদের কোশ্চেন নিয়েই কিন্তু আমি আজকে দুর্গাপুর এলাকায় এসেছি। দুর্গাপুর এলাকায় এক জাগ্রত মন্দিরে আপনাদেরকে দর্শন করাবো। এই মায়ের মন্দিরে কিন্তু বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলি পালন করলে যে মায়েদের সন্তান হচ্ছে না সে মায়েরা কিন্তু সন্তান লাভ করবেন। এটা আমার কথা না, বাবার কথা। এবং ভক্ত মায়ের কাছ থেকে আমরা শুনেছি তার মেয়ের সন্তান হয়নি, তো এই বাবার মন্দিরে এসে তাদের সন্তান হয়েছে। এই জন্য বলছি যাদের সন্তান হচ্ছে না আমাকে কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ করেছেন পার্সোনালভাবে যে দাদা কোন মন্দিরে গেলে আমার সন্তান হবে বা আমার যে সমস্যাটা আছে মিটবে। তো এই বাবার মন্দিরে এসে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চা হতে দিচ্ছিল না লোকে, এখানে এসে বাচ্চা হয়েছে। কাটানোর পর সমস্যার সমাধান মিটেছে। মানে লোকে ইয়ে করে রেখেছিল, আচ্ছা, যেটা গা বেঁধে রেখে এখানে এসে আমরা সব কাজই ভালোভাবে আমাদের সাফল্য হয়। আচ্ছা, আপনাদের সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে। যারা দেখছে তাদেরকে কিছু বলবেন, যারা দূর থেকে দেখছে। এখন অনেক মায়েরই সন্তান হচ্ছে না বা সমস্যার সমাধান হচ্ছে না, অনেক মন্দিরে ঘুরেছে বা ঘুরছে। তো এই মায়ের মন্দিরে এলে তারা উপকার পাবে। হ্যাঁ, উপকার পাবে, আপনি এটা বলছেন। হ্যাঁ। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যে ভিডিও আপলোড করি সর্বদা সবার প্রথম আপনার কাছে যায়। আপনার মেয়ে, নিজস্ব মেয়ে উপকার পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। বলছেন আমি পেয়েছি উপকার। মিটেছে বা কোনো? হ্যাঁ, মিটেছে। সমাধান বলা যাবে? কোনো জ্বর এইসবগুলো হলে জ্বর ছাড়ছে না, ডাক্তারখানায় যাচ্ছি, জ্বর ছাড়ছে না, ওষুধ খেয়ে ওইখানে এসে আমাদের ভালো হচ্ছে। আচ্ছা, মানে আপনারা এখানেই আসেন? হ্যাঁ, এখানেই আসি আমরা। সমস্যা হলে হ্যাঁ, গ্রামের মানুষ এখানেই আসে? এখানেই আসি আমরা। আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঢালি। আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোই বাবার মন্দিরে এসে মিটতে পারে। বাবা শনিবার এবং মঙ্গলবার দুপুর 12টা থেকে কিন্তু যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণই কিন্তু বাবা মন্দিরে থাকবে এবং ভক্ত দেখবে। এবং বাবা কিন্তু সমস্ত গ্যারান্টি সহ কাজ করে। বশীকরণ অথবা স্বামী স্ত্রী চলে গেছে, স্বামীকে ফেরাতে হবে বা স্ত্রীকে ফেরাতে হবে, বাবার কাছে এলে বাবা কিন্তু ফিরিয়ে দেবে, গ্যারান্টি সহ ফিরিয়ে দেবে। বাবাকে সব খুলে বলতে হবে আপনার কী সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু বাবা দেখবে। অথবা যাকে বলা হচ্ছে লাভ প্রবলেম, যাদের ভালোবাসা নাই বা চলে গেছে, হারিয়ে গেছে, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। তো এই বাবার মন্দিরে আপনারা আসতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে, চলে গেছে বাড়ি থেকে, আসছে না, সেগুলো এনে দেওয়ার ব্যবস্থা করি আমরা। কি উপায় রয়েছে তার পদ্ধতি? তার যা যা সমস্যা সে আমাকে এসে বলে। এবার গোপনীয় কার জন্য কী হয়েছে না হয়েছে সে আসবে, সে বিষয়টা জানাবে, সেরকমভাবে আমাকে কাজ করি আমি। তাকে বলতে হবে এসে যে আমার এই সমস্যা হয়েছে, সেইভাবেই আমি কাজ করি। মা ঘরের মুখে যেটা বলবে সেটা করবে, মানে মা ঘরে বলে দেবে। হ্যাঁ, কি সমস্যা বা কি আনতে হবে, হ্যাঁ, করলে কি আনতে হবে, হ্যাঁ, এগুলো সব বলবে, তারপরে আমরা তার কাজ করবো। এসব তো আমরা যে পাতা দিয়ে দিই এরকম নয়, তো আমরা ঘরের মুখে বলি। তাবিজও দেওয়া হয় মন্দির থেকে? তাবিজ সব এইগুলো কি করা হচ্ছে, মানে কি দেখছেন? এটা বাড়ির ভিটের বন্ধন করব। আচ্ছা, মানে কেউ করবে নাকি? হ্যাঁ, বন্ধন করা হয়? হ্যাঁ, করব। কি লাগে, মানে কি করেনি? এখানে এই ঘট আছে, হাবিজাবি যেগুলো আমার লাগে আর কি, ঠাকুরের যা যাবতীয় তথ্য লাগে সেগুলো আমাকে দিতে হয়। সব স্বপ্নের ওষুধ দিয়ে কাজ করি। ওষুধই দেখছি, মানে গাছ একটা দেখতে পাচ্ছি আপনি? হ্যাঁ, এগুলো স্বপ্নের ওষুধ দিয়ে সব কাজ হয়। তারপরে হুমটুম করা হয়, দিয়ে এই করে তার একটা বাড়ির ভিটে বন্ধন করা হয়। আচ্ছা, মানে এই হ্যাঁ 20 বছর। তবে আমার নিয়মে চলতে হবে, তার নিয়মে গেলে হবে না। আচ্ছা, আমার নিয়মে চললে সে 20 বছরই গ্যারান্টি পাবে। তার অসুবিধা যা হবে সে জানাবে আমাকে। দোকানপাটের ক্ষেত্রে ধরুন যারা দোকান করতে চাইছে বা খুলতে চাইছে, কোনো নিয়ম বা
ধরুন কোনো দোকান চলতে চলতে বন্ধ হয়ে গেছে, সেটাও ঠিক করি। মানে কি পদ্ধতি? মাকে নিয়ে যখন আছি সব দিক থেকে সেটাও সব আমরা ঠিক সমাধান করে দিই। পূরণ হবে। এবার সেখানে কিছু গাছগাছরা আছে, সেই গাছগাছগুলো দিলে পরে আচ্ছা, তা আবার যেরকম ছিল সেরকমই হয়ে যাবে, মানে আমার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখানকার ঠিকানা মানে কি? এখানে প্রথমে ধূর থেকে আসলে পরে দেবপুর স্টেশন নামতে হবে, দেবীপুর স্টেশনে নামতে হবে, যে টোটো ধরে কালীবাড়ি বললেই হবে, হাজিপুর কালীবাড়ি। আজিপুর কালীবাড়ি, তাহলে এই মন্দিরে আসা যায়। হ্যাঁ, এই মন্দিরে আসে। বর্ধমান থেকে গেলে তো দেবীপুরেই নামতে হবে। দেবপুর না, বর্ধমান থেকে অনেক লোক আসে, অনেক লোক আসে, হাওড়া থেকে অনেক লোক আসে। এখানে আমরা বাচ্চার কেসটাই বেশি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? আর এখানে যারা আসবে, যে মাকে সন্তান হবে না, তারা এলে উপকার অবশ্যই হবে। অবশ্যই হবে। তাদের কোনো নিয়ম পালন করতে হবে? হ্যাঁ, নিয়ম আছে। আচ্ছা, একটু বলা যাবে ওটা? ও নিয়ম বলতে ওগুলো 4টে জিনিস খাওয়া যাবে না যতক্ষণ না বাচ্চা হচ্ছে। হাঁসের ডিম, হাঁসের মাংস, কলমি শাক, কলমি শাক, চিংড়ি মাছ, এগুলো খাওয়া যাবে না। 4টে জিনিস খাওয়া যাবে। মানে যতদিন না বাচ্চা বাচ্চা হয়ে যাবে আবার খাবে। মানে হয়ে গেলে সে স্বাভাবিক আবার সব কিছু খেতে পারবে, যতদিন না হচ্ছে ততদিন তাকে খেতে নিয়মটা হবে। পালন করতে হবে। সুরজিৎ রায়। আচ্ছা, এখানে অনেকগুলো মা আছে, কোন কোন মা আছে একটু বলা যাবে? হ্যাঁ, মা শেতলা আছে, মা শ্যামা আছে, মা মনসা আছে, মা দক্ষিণে কালী আছে। আচ্ছা, মানে সব মা কি স্বপ্নে আদেশ, মানে স্বপ্নে হ্যাঁ, সবই স্বপ্ন। কতদিন মানে কিভাবে পেলেন একটু বলা যাবে? এটা আমার বাবার, মানে পূর্বপুরুষ। হ্যাঁ এটা আমার বাবা। আজকে আমি মোটামুটি 30 বছর ব্যবহার করছি। মানে তবে থেকে যাত্রী দেখছেন, মানে হ্যাঁ ভক্ত হ্যাঁ দেখছেন। হ্যাঁ হ্যাঁ, তো তবে কি থেকেই কি বার, দেখছি। মানে কি কি বার দেখেন? শনিবার, মঙ্গলবার, শনিবার মঙ্গলবার। কখন দেখেন? কটার থেকে? 12টা থেকে। 12টার থেকে 12টা থেকে সারাদিন, এখন রাত পর্যন্ত। যতক্ষণ যাত্রী থাকে হ্যাঁ, ততক্ষণই দেখবে। ততক্ষণই দেখি। আচ্ছা, মানে এখানে কি কি সমস্যাগুলো দেখেন? যার যেটা মোটামুটি সমস্যা হয়, হয়তো ধরুন কারো এখানে আমি এসে দেখলাম অনেকগুলো ফটো লাগানো আছে বাচ্চা। এগুলো বাচ্চা হওয়ার ওষুধ খাওয়াই, যার বাচ্চা না হয় তাকে ওষুধ দেওয়া হয়, বাচ্চার ওষুধ খায়, বাচ্চা হয়, এগুলো সব ছবি লাগানো আছে তার জন্যে। তারপরে ধরুন, তারপরে হয়তো স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, সেইগুলো। তো বাচ্চার ক্ষেত্রে কি উপায় রয়েছে? আমাদেরকে অনেকেই কমেন্ট করছে এই বিষয়টা নিয়ে। বাচ্চা সে আসবে, তাকে দেখবো, তার কি পরিস্থিতি বুঝবো, দিয়ে এখান থেকে একটা ফর্দ দেওয়া হবে, ফর্দ মতো মাল আনবে, দিয়ে এখান থেকে ওষুধ দেবো খাওয়ার, বাচ্চা সে যাবে। মানে তাকে ফর্দ হ্যাঁ, ফর্দ, দেবেন একটা কিছু আনার জন্য। হ্যাঁ কি ফর্দ কি মতো। আনতে হবে একটু বলা যাবে? ফর্দর মালগুলো অনেকে তো দূর থেকে দেখে আমাদের ভিডিও, আবার তারা তো হয়তো না, এলো এটা চলে অনেক এলো। কারণ আছে, তো সেই কারণগুলো এবার বলতে হবে। এবার অসুবিধা হলে 4 দিনের মাথায় এগুলি সব বলতে হবে। আচ্ছা,